আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউয়াল মাররা, ওই আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। এই যে আজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে? আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে কি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? পারবেন। তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না? কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না? আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আব্দুল্লাহ চলে গেছে, দুনিয়াতে নাই। অথচ আমার হাত, আমার পা, আমার চুল, আমার নাক, আমার মুখ সব কিছুই আছে, তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি। তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রূহ ছিল, ওই রূহটা আমার ভিতর থেকে চলে যাবে। ওই রূহটা যেখানে যাবে সেখানে বিচার হবে। ওই রূহটা যেখানে গেছে সেখানে বিচার হবে। অতএব বিচার সত্য, অতএব কিয়ামত সত্য, পরকাল সত্য। যে শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুর রাজাক সাহেব, আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দিতে দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে, এরকম ঘটনা আছে না নাই? তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না, তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল, 1 লক্ষ টাকার 50,000 টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য। এর মতো বোকা কেউ আছে? এটা মানুষ বলে না? বলে না? বলে। আসলে বোকা কে? আসলে পাগল কে? আসলে মূর্খ কে? 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে আমি ভাঙাচুরা ভিত্তে দ্বারা যা তদন্ত চালিয়েছি, তাতে আমার বুঝ 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে, ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, ধাঁধা ধাঁধা করে ধর্ম চলছে। আপনি এখন কি করবেন? আজ যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান, কাঠ, ভালো কাঠের ফার্নিচার পাবেন, টাকা বেশি লাগতে পারে। আজও যদি খাঁটি সরিষার তেল কিনতে চান তাহলে পাবেন, টাকা বেশি লাগতে পারে। কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান তাহলে সহজ নয়, খুব জটিল। জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এই বলেই চলবে। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে। এবং বন্ধুদেরকে বাইরে চাকরি বাকরি করতে হবে তাহলে দেশ উন্নত হবে, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের 16 কোটি মানুষের 9 কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন, তো জাতির জানা উপকার করতে পারে। একজন মেয়ে ঘরে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী, ওমর ফারুক বানিয়ে দিতে পারলে, ওই 9 কোটি নারী 24 ঘন্টা রাস্তায় কাজ করলে যা উপকার করতে পারবে, এক সালাহুদ্দিন আইয়ুবী তার চেয়ে বেশি উপকার করতে পারবে। অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলে সমাজ নষ্ট হয়ে যাবে। কেমনে সমাজ নষ্ট হবে? নারী যখন ঘর থেকে বের হয়ে গেল, ডাক্তার সকাল 8টায় বের হয়, 5টায় ফেরে, স্বামী বিদেশে প্রবাসে কাজ করে, স্বামী এক জায়গায়, মা এক জায়গায়, সন্তান মানুষ হয় চাকরের হাতে, চাকরানির হাতে। ওই সন্তান কি সৎ হবে? ওই সন্তান কি ভালো হবে? হতে পারে না, অসম্ভব। ওই মায়ের চাকরি তো 2 টাকা কামানো নয়, ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি, সবচেয়ে কঠিন চাকরি। পারমাণবিক বোম বানানো অত কঠিন নয়, চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয়, যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ। 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, ইনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়া।
1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই, কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে শ্রীকালকে। দেশে কি মানুষ আর নেই? কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথা থেকে একটু ঘেলু নাই, সবই কি গোবর? ওদের বই লিখলেন কেন? করে দেখেন আপনি শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। পরকালের প্রতি ঈমান, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস, যেটা দুনিয়ার 90% মানুষ মানতে চায় না, আমি আপনিও মানতে চাই না। পরকালের প্রতি ঈমান। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, দুনিয়ার জীবন ধোঁকা মাত্র, দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র। ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে, তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে, ওই ঘর তার নিকটে যেমন খেল তামাশা, এই দুনিয়া তেমন খেল তামাশা মাত্র। আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলাম, আবার বাসায় ফিরে যাব। আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে, এই দুনিয়ার 60 বছরের জীবন তেমন। ধৈর্য ধারণ করুন, গরম হবেন না, গরমের ফল ভালো নয়। আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না, আগে 2-3 মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যায়, তারপরে আগে বাড়বেন। তাৎক্ষণিক গরম হলে আপনার দ্রুত পরাজয় হবেই হবে। আপনি ধৈর্য ধারণ করুন, কিছু তদন্ত করুন, হয়তো বা কোনো এক অংশে আমার ভুল ধরতে পারেন, কেননা আমি মানুষ, ভুল হতেও পারে। আর তাৎক্ষণিক যদি তদন্ত, তাৎক্ষণিক যদি পদক্ষেপ নেন, আপনার অপমান সুনিশ্চিত। আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে। শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস। শান্তি আর সুখ দুটো কি জিনিস? আলাদা জিনিস। এই যে পাকা বাড়ি, এসি আছে, ফ্যানের বাতাস চলতেছে, ফ্রিজ আছে, এটা হচ্ছে সুখ। এটা কি? সুখ। এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, মানে শান্তি নাই। কথা বুঝেননি? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না, ফুল সাজানো আছে, কত কি সাজানো আছে শোকেজে, টাইলস লাগানো আছে, তারপরও ঘুম আসে না, মানে কি নাই? শান্তি না। শান্তি হচ্ছে অমূল্য জিনিস, যা ইসলাম দিতে পারে। কে দিতে পারে? ইসলাম দিতে পারে। আল্লাহ বলছে, আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। কিন্তু মানুষের তো কোরআন বুঝারই ক্ষমতা নাই। আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি? উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো, সে আয়াতগুলোর অর্থ কয়জন শুনে বুঝতে পারলাম? বাড়িতে 44 ধারা জারি করে রাখবেন, সবসময় চোখ করো। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 বার লাঠি দিয়ে পিটাতে বলেছেন। আহাল পরিবার বউকে লাঠি দিয়ে ঠিক করতে বলেছেন, তার মধ্যে একবার বলেছেন লাঠিটা তুমি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীতে এত বড় ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, তিনি বলছেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য, ছেলে মেয়েকে ঠিক করার জন্য। দিনী বোন, আপনাকে অপমান করার জন্য এই কথা আমি বলিনি, আপনাকে আমি খাটো করার জন্য এই কথা বলিনি।